সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই নির্বাচনী জনসভার পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলার লাখো কোটি তৌহিদি জনতার ধর্মীয়, রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের অবিসংবাদিত মোহতারাম আমির হযরতুল আল্লাম আল্লামা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন এত রৌদ্রের মধ্যেও কষ্ট স্বীকার করে নির্বাচনে সবাই আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া কারণ সবাই বলি আলহামদুলিল্লাহ। 2026 এই ফেব্রুয়ারির 12 তারিখ জাতীয় নির্বাচন হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর চলছে। এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। দেশ স্বাধীন করার পিছনে আমাদের বাংলাদেশের মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, যাদের মাধ্যমে স্বাধীনতার পরে দেশ চলছিল, তাদের মাধ্যমে আমরা একটাও বাস্তবায়ন বাস্তবে দেখি নাই। বরঞ্চ আমরা পেয়েছি এই সুন্দর একটা দেশ। এদের পরিচালনায় একবার দুইবার নয়, প্রায় 5 বারের মতো তামাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে এরা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হতে। আমাদের কষ্ট অর্জিত সম্পদ, আমার কৃষক ভাইরা, আমার শ্রমিক ভাইরা, আমার মেহনতি ভাইরা, তারা এই রৌদ্রের ভিতরে চামড়া কালো করে অর্থ উপার্জন করেছিল এই দেশের কল্যাণের জন্যে। আমার বিদেশে অনেক ভাই বোনরা থাকেন, তাদের বাড়িঘরে আত্মীয় স্বজন ফেলে, সন্তানাদিকে ফেলে বিদেশের মাটিতে সেই কষ্ট করে টাকা অর্জন করে আমাদের বাংলাদেশের রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশকে সমুন্নত রাখার জন্য তারা অক্লান্ত পরিশ্রম চেষ্টা করে। কিন্তু দুঃখ সহকারে আবার বলছি, ওই স্বার্থন্বেষী মহল, ওরা ক্ষমতার চেয়ারে বসে, ওরা তো আমাদের দেশের জন্য টাকা উপার্জন তো দূরের কথা, আমাদের উপার্জনকৃত টাকাগুলো, সম্পদগুলো বিদেশে পাঠিয়ে ওরা বেগম পাড়া তৈরি করে।
এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আমরা দেখেছি যে দেশের ভিতরে 54 বছর যে রাজনীতি চলেছে, জিজ্ঞাসার রাজনীতি, হিংসার রাজনীতি, একদল যখন ক্ষমতায় আসে তখন আরেক দল ঘর ছেড়ে পালাতে হয়। এমনকি মিথ্যা কেসের মাধ্যমে তাদের জীবনকে জেলের ভিতরে বিপন্ন করতে হয়। আবার যখন সরকার পরিবর্তন হয়ে যায়, এমনকি ফাঁসির আসামি পর্যন্ত বেকচুর খালাস পায়। এইভাবেই কি দেশটা চলবে না? পরিবর্তন দরকার আছে। এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা বারবার বলেছি, আজকেও বলছি যে আমরা বিভিন্ন নেতা এবং বিভিন্ন নীতির শাসন দেখেছি, কিন্তু দেশের মধ্যে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। সেই দেশের ভিতরে আমরা ইসলামের নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা দেখি নাই। আর ইসলাম এমন কাল জয়ী এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মাধ্যমে আপনার ইতিহাস পড়লে দেখবেন বিজাতিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে ইসলামী নীতি আদর্শের মধ্যে তারা বসবাস করেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চেয়েছিলাম 5ই আগস্ট 2024 যখন দেশে অভ্যুত্থান হলো, আমরা চেয়েছিলাম এই নীতির পরিবর্তনের মাধ্যমে, ভালো নেতৃত্বের মাধ্যমে, ভালো নেতা পরিচালনার মাধ্যমে এই সুন্দর দেশটাকে আমরা স্মরণের দেশের উপর রূপান্তরিত করব। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, সেই আশা আমরা বাস্তবে না দেখে আবার এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল আবার ক্ষমতায় যাওয়ার জন্যে তারা এই প্রচলিত নিয়মেই নাকি দেশ পরিচালনা করবে ঘোষণা তাদের থেকে এসেছে। আমরা বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিএনপির সাথে যারা জোট রয়েছে, তারা দেশ পরিচালনা করার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসছে। তারা নতুনভাবে আমাদেরকে আবার কি দিবে, এটা আমাদের আর নতুনভাবে আলোচনা করার কোনো সুযোগ নাই, দরকারও নাই। কারণ তাদের শাসনটা আমরা দেখেছি, একবারও নয়, কয়েকবার। আবার নতুনভাবে আমাদের তাদের থেকে কি পাওয়ার আশা আছে? এখন জামাত নেতৃত্বে যে জোট হয়েছে, তারাও কিন্তু বিএনপির সাথে ক্ষমতায় বহু বছর তারা ছিল, এবং এখন তারা যে জোটে যারা রয়েছেন এবং জামাতের যে নেতৃত্বে, সেখানে কিন্তু পরিষ্কার কর্নেল অলি আহমেদ এবং ওই যে খ্রিস্টানদের মহিলাদের সাথে কথা হয়েছিল, সে যে বলেছিল, জামাতের আমির পরিষ্কার বলেছে তারা শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে। এখন একটাই দল রয়েছে বাংলাদেশে, যেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই 54 বছর এই দেশটা রন্ধ্রে রন্ধ্রে যেখানে দুর্নীতি ছড়িয়ে আছে, এই দুর্নীতিকে পরিষ্কার করার জন্য, মা সন্তান যেন আর হারা করতে না হয়, আমাদের দেশের টাকা যেন বিদেশে পাচার না হয়, এই দুর্নীতিমুক্ত সমাজ, ইসলামী সমাজ, মানবতা সমাজ প্রতিষ্ঠার জন্য একমাত্র একটাই বাক্স বাংলা জমিনের ভিতরে ইসলামের পক্ষে, সেই বাক্সের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স, হাত পাকা প্রতীকের বাক্স। এই জন্য অনেক আলোচক আলোচনা রেখেছেন, ভোট একটা পবিত্র আমানত। ভোট দিয়ে কিন্তু কেউ খুব ধনীও হয় না, গরিবও হয় না, কিন্তু ভোটের মাধ্যমে একটা সমাজ, দেশ পরিবর্তন হয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পবিত্র পর্দায় মা বোনদেরকে বলবো, পবিত্র আমানত আমরা পবিত্র জায়গায় রাখবো। এই জন্য আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের এই মাটির সন্তান, আপনাদের এলাকার সন্তান, আমাদের হাজী সেলিম মাহমুদ ভাই, তাকে আপনারা চেনেন, তাকে জানেন। তাদের খেদমত এখানে তো অনেক, তাদের হসপিটাল সহ অনেক কিছু রয়েছে, এবং তিনি কিন্তু আগে অন্য দল করতেন। আজকে ইসলামের এমন এক নীতি আদর্শ মহান, যে নীতি আদর্শের ছোঁয়ায় আজকে তিনি সোনার মানুষে পরিণত হয়েছে। আজকে যদি আর আপনারা হাত পাকা প্রতীকে
আপনারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে পারেন, বিজয় করতে পারেন। আমি পরিষ্কারভাবে আপনাকে ওয়াদা হিসেবে বলছি যে আল্লাহর রহমতে আপনাদের মুখে শান্তির হাসি, আল্লাহর ভজন করবে মাহমুদ আমার সেলিম মাহমুদ ভাই ফুটাতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি তার হাতে শান্তির প্রতীক হাত পা উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে আল্লাহ বিজয় দান করেন। আর সাথে সাথে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনেরা শুনছেন, সময় কিন্তু বেশি নাই, কয়েকদিন পরে নির্বাচন হবে। আমরা রুটিনকে পরিবর্তন ঘটাবো। আমরা দিন নাই রাত্র নাই, আমরা আবার ভাইদের কাছে, মা বোনদের কাছে যাব, হাত পাকা দিকে ইসলামের পক্ষের বাক্সে আমরা ভোট যাব এবং ভোট নিয়ে আসার জন্য চেষ্টা করব। কে কে রাজি আছেন হাত উঠান তো দেখি। আল্লাহ কবুল করে নেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ